শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা শুরুটা জলখাবার দিয়ে আলুর তরকারি আর পরোটা। তো চলো ব্লগটা পুরোপুরি দেখতে থাকো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এই যে হাতে কিছুটা দড়ি জড়িয়ে এই নিয়েছি। দড়িটা নিয়েছি কাকাকে দেবো। এই পেয়ারা গাছটা দেখো না, সেই ঝড়েতে এমন পড়ে গেছে। পেয়ারা গাছটার জন্য না, এরা তো ওইখানে যে পোস্ট খুঁজতে যে লাইটটা আছে সুমিতাদের ঘরেতে লাইটটা আসে না, এটা তো একটা কারণ। আর সবথেকে প্রধান কারণ হচ্ছে গাছটাকে সোজা করা। গাছটা এইভাবে পড়ে আছে, দেখতে ভালো লাগছে না। গাছটা তো বেঁচে আছে বলো, এইভাবে ফেলে রাখার তো কোনো মানে হয় না। তো আমি আর কাকা এটাকে ধরে টানবো, আর ওই কাকা এটাকে বাঁধবে। দেখা যাক, চেষ্টা করে গাছটাকে সোজা করতে পারি। এই গাছটাকে তোলার কথা অনেক দিন ধরেই মাথায় ছিল, কিন্তু লোক বলের অভাবে না সেটা করা যাচ্ছিল না। তোরার ওখানে যেহেতু কাকা কাজে প্রয়োজন লেগেছে, আছে বলে আমার সেই মনে কারণে হচ্ছে না। আজকে ভাবলাম যে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই দড়িটা দিয়ে জামা কাপড় টাঙানো হয়, আমি ক্যামেরা করে এদিকে সাহায্য কাপড় করছি। শুকুর দেওয়া হয় আর কি। তো সেইটাই আমি খুলে নিয়ে চলে এসেছি যে না, দড়ি পরে কিনে লাগানো যাবে, কিন্তু এই গাছটাকে আর এইভাবে তোলা যাবে না। আর এই গাছটার উপর কী অত্যাচার! যদি গাছে দু একটা পেয়ারা হয় না, সে পাড়ার লোকজনই সব খেয়ে নেয়। আর আমরা যে একটা দুটো খাবো, সেটা কোনোদিনও মানে কপালেও জোটে না। তো সেই সব বারণ করলেও সেই সব নিয়ে বচসা হয়, তো রাগারাগির সৃষ্টি হয়। দরকার নেই। তো গাছটাকে তো সোজা আমাদের করতেই হতো। এই সুযোগটা আমি আর মিস করলাম না। তো এই যে আমিও একটু সহযোগিতা করলাম। কারণ দেখো, বাবা সবাই মিলে যদি এই কাজটা যদি হাত লাগায় আর তাহলে একটু একজনের যাবে, তো আর কম একটু যাবে। মানে কি বলবো, যে কম কষ্ট হয়। তো সেই কারণে এখানে আমরা তিনজন মিলে এই কাজটা করছি। আমার বাবা কেমন আনন্দ পাচ্ছে দেখ। আর দেখ, ওর ওর গোড়াতে গন্ডগোল, আর ও হবে না। আমার বাবা এত বাবা, এই সুলতান ফিল্মের অপোজিটে তোকেই নেওয়ার দরকার ছিল। সুলতান হ্যাঁ, ওটাও হতো বাহুবলী। এ কি রে? বেচারি এতদিন গাছটার পুরো কোমরটা আমার ছাতা নিয়েছ? এই রান্না বান্না করেছিস? খাওয়া দাওয়া হয়েছে? আর ওয়া, আমাদের বাড়ির দুটো মেম্বার দু রকমের। আমার মা ফোনে যদি ক্যামেরা অন করা হয় কেমন যেন হয়ে যায়, শক্ত পাড়া হয়ে যায়, সিরিয়াস হয়ে যায়। আর আমার ছোটো কাকা এতই ক্যামেরা ভালোবাসে, ও সবসময় চায় যে ক্যামেরা যেন ওর দিকে ফোকাস থাকে। তো হ্যাঁ, যাকগে। তো এরা যে মানে ক্যামেরার সামনে আসতে চায়, এটা খুব ভালো লাগে। মানে অনেকেই আছে না, যে এই আমার দিকে ক্যামেরা ঘোরাবি না বা কিছু এইরকম, সে ব্যাপারটা নেই গো। আসলে এরা খুব অ্যাডভান্স মানুষজন আর কি। তো এখানে কাকাকে একটু সহযোগিতা করে দিচ্ছি। আসলে কাকার না শোন গাছের ডালগুলো কাটতে কাটতে পা কবে কেটে গিয়েছিল জানো তো। আর এখানে আমরা বিভিন্ন রকমের গল্প গুজবও করছি জানো। কি সাপ ছিল? আচ্ছা, এইটা থেকে একটু দিয়ে দে।
এই কাকার কাজ করতে করতে বললাম না যে পা কেটে গেছে বলে ছোটো কাকা গিয়ে দুটো ব্যান্ডেড এনে দিয়েছিল, তো সেটাই এই কাকাকে দিয়ে দিলাম। তারপর একটা শুকনো কাঠ পেলাম, সেটাই সব এখন ঘরে ব্যবসাদার নিয়ে বল। যাচ্ছি। এগুলো নিজে থেকে শুকিয়েছে, তো এই কাঠগুলো খুব সুন্দর জ্বলবে জানো। কি চলবে না বন্ধ করবো? বাহুবালি, এখানে বাহুবালির মিউজিকটা কিন্তু বলছে। কোন হ্যাঁ কাহা সে वो आया चारों दिशाओं में। গাছের ডালগুলো ছেঁটে বাগানটা এখন পুরো ফাঁকা লাগছে, নাহলে কি অন্ধকার ছিল আর কি মশার উৎপাতই না ছিল জানো। তো খুব ভালো লাগছে দেখতে। এদিকে দেখো আকাশটা অন্ধকার করে এসছে, মনে হচ্ছে এক্ষুনি প্রচুর বৃষ্টি হবে। তো এদিকে আমি চান টান করে খাওয়া দাওয়া সেরে এই যে পড়াতে যাচ্ছি। তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কি ভাগে ছাতাটাও নিয়েছিলাম। রাস্তায় দেখছো একটু একটু করে বৃষ্টি পড়েছে, তবে হ্যাঁ আজকে বেশি বৃষ্টি হয়নি, অল্প অল্প বৃষ্টি হচ্ছিল। তো গিয়ে ওদেরকে পড়িয়ে নিই, এই যে ওরা সব পড়ছে। তারপর দেখো বাড়ি চলে এসেছি, আর এখন কারেন্ট নেই, আমরা সবাই বসে বসে এখানে গান শুনছি। তো এই যে কারেন্ট চলে এসেছে, তারপর বাগানটা দেখো কি সুন্দর লাগছে, আর রাস্তাঘাটে আলোও খেলছে। তো চলো আজকের ব্লগ এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।